নিউ ইয়র্কের কুইন্সে ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনায় আবারও সামনে এনেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। পরপর দুটি স্থাপনায় মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল সে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে মলোটভ ককটেল ছুঁড়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলার ঘটনায় এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানায় ঘটনাটি ঘটে ওজন পার্ক এলাকায় একটি ব্যাপটিস্ট চার্চে। নজরদারি ক্যামেরায় ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি চার্চের মূল ফটকের সামনে এসে একটি বিস্ফোরক বোতল বা মলোটভ ককটেল ছুঁড়ে মারেন। এতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হলেও চার্চের ধাতব দরজা থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যবশত হামলার সময় ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তদন্তে আরও জানা যায় একই ব্যক্তি প্রায় 1 মাইল দূরে অবস্থিত একটি জেহোভাস উইটনেস উপাসনালয়েও একই ধরনের হামলা চালানোর চেষ্টা করেন। এরপর পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে, তবে তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং এই হামলার অভিযোগে তদন্ত এখনও চলমান। চার্চের পাদ্রী বলেন, এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক হলেও তারা ভয় পাচ্ছে না। তিনি জানান, নিয়মিত ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হবে এবং সম্প্রদায়ের সেবাও অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য, সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধের দিক এবং হামলাকারীর মানসিক অবস্থা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ফৌজদারি বা ফেডারেল অভিযোগ আনা হতে পারে। এই ঘটনায় এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।